আতঙ্কিত হয়ে আগে কেনার দরকার নেই, স্বাভাবিক রয়েছে এলপিজি এবং জ্বালানির যোগান, জানালো ইন্ডিয়ান অয়েল। দেশজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ। আগামী দিনেও জ্বালানি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। পেহেলগাঁও হামলার পর থেকে সম্পর্কের অবনতি হয়েছে ভারত পাকিস্তানের। পেহেলগাঁওতে যেভাবে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা, তারই বদলা নিতে একের পর এক অ্যাকশন নিতে শুরু করেছে ভারতীয় সেনা। ইতিমধ্যেই তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। মূলত অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে চালানো সমন্বিত মিসাইল হামলার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ জ্বালানি ও এলপিজি সংগ্রহ করে রাখছেন। জানা গেছে পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় পেট্রোল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এক পেট্রোল পাম্প মালিক জানান, সাধারণ দিনের তুলনায় বিক্রি 3 গুণ বেড়েছে। লোকজন আতঙ্কে বাড়িতে মজুত করছে। পাকিস্তানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোসিয়ারপুর, মোহালি ও চণ্ডীগড় সহ একাধিক শহরে ব্ল্যাকআউট বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর করা হয়। পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী রাত 8:30 নাগাদ পাঠানকোটে বায়ু সংক্রান্ত সতর্কতা সাইরেন বাজে। একই সঙ্গে জারি করা হয় ঘরে থাকার নির্দেশ। এরই মধ্যে সীমান্ত বরাবর সিজ ফায়ার লঙ্ঘন করে পাকিস্তান গোলাবর্ষণ শুরু করেছে বলে সূত্রের খবর। ভারতের পাল্টা অভিযানে এখনো পর্যন্ত পাকিস্তানের 9টি টার্গেট ধ্বংস হয়েছে বলে প্রতিরক্ষা সূত্রে জানা গেছে। সেই সঙ্গে অন্তত 16 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। এই রকম পরিস্থিতিতে জনসাধারণকে ধৈর্য রাখার আবেদন জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সর্বত্র আমাদের পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে। আতঙ্কিত হয়ে জ্বালানি বা এলপিজি কেনার কোনো প্রয়োজন নেই। সমস্ত আউটলেটেই তা সহজলভ্য। আমাদের পরিষেবা বজায় রাখতে এবং সকলের জন্য নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণের সহায়তা প্রয়োজন। অযথা হুড়োহুড়ি না করে শান্ত থাকুন, যাতে আমরা আপনাদেরকেও ভালো পরিষেবা দিতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257 সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257 603।